অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সো আবার চলে আসলাম একটু কথাবার্তা বলতে। কী নিয়ে কথাবার্তা বলা যায় বলুন তো? থাম্বনেল দেখে বুঝতে পারছেন একটু টাকা পয়সা নিয়ে কথাবার্তা হবে। কারণ টাকা পয়সা ছাড়া না কেউ কাউকে দাম দেয় না, জানেন? ওকে, মোটিভেশন বাদ দিই, হ্যাঁ? সো আজকে একটু কথাবার্তা বলবো টেকওয়ে নিয়ে। আসলে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, ধরেন যারা এখানে আসতে ইচ্ছুক, মানে আসতে আগ্রহী বেলজিয়ামে, যে আসলে ওখানে কীরকম কীরকম জব আছে, লাইক ফুড ডেলিভারি করে কীরকম আর্নিং করা যায়, ফুড ডেলিভারিতে কোন কোন কোম্পানি আছে অ্যাভেলেবেল। সো এগুলো নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো। বেসিক্যালি বেলজিয়ামে আপনার 3টা কোম্পানি অ্যাক্টিভ আছে ফুড ডেলিভারি সেক্টরে। আপনার টেকওয়ে আছে, তারপরে আপনার ডেলিভারও আছে, তারপর আপনার উবার আছে। এই 3টা আর কি এখানে আর কি অ্যাক্টিভ আছে। এর মধ্যে টেকওয়েটা অনেক পপুলার। সেকেন্ডলি আপনার ডেলিভারও, থার্ডলি আপনার উবারে একটু অর্ডারটা কম থাকে। আমি ওটা নিয়েও ভিডিও করব, ডেলিভারও নিয়ে একটা ভিডিও হবে, আর এটা হচ্ছে টেকওয়ে নিয়ে ভিডিও। ওকে, টেকওয়েটা এখানে খুবই জনপ্রিয়। আজকের ভিডিওটা অল অ্যাবাউট টেকওয়ে, মানে আপনার প্রথমত জবটা কেমনে নেয়, আওয়ারলি কত পেমেন্ট করে ওরা, অ্যান্ড দেন কেমনে আসলে করতে হয় জবটা, লাইক রেস্টুরেন্ট থেকে খাবার কেমনে নিতে হয়, তারপরে খাবারটা ডেলিভারও কেমনে দিতে হয়, অল অ্যাবাউট মানে আপনার হাতে কলমে দেখা দেবো আর কি। আমি বাইরে যাবো একটু পরে, শিফট আছে, এই জন্য ভিডিওটা রেকর্ড করলাম। আমার 10টা মিনিট পরে শিফট আছে। ওকে, সো আসলে কেমনে করে অল প্রসেস কেমনে, মানে আমি দেখাই দেবো, মাঠে গিয়ে দেখাই দেবো। ওকে, তো বের হওয়া যাক। আমার বের হতে হবে, আমি জিম থেকে মাত্র আসলাম, এখন বের হব, দেন দেখা হচ্ছে তাহলে বাইরে। ওকে, সো ওকে, এটা হচ্ছে স্কুবা র্যাপ, মানে আপনার টেকওয়ে র্যাপ। আমার শিফট শুরু হবে 12টার সময়, এখন বাজে কত, 11টা 56। সো 4 মিনিটের মধ্যে শিফট যেহেতু শুরু হয়ে যাবে, আপনি অবশ্যই করবেন, আপনি 5 মিনিট আগে অনলাইন হয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার বার, দেন আপনি এখান থেকে যে প্লে বাটন আছে, প্লে হয়ে গেলেন, মানে আপনি এখন অনলাইন। ওকে, সো আপনি এখন অনলাইন, ওয়েটিং ফর ইউর নেক্সট জব। ওকে, আপনি এখন অনলাইন আছেন। যখন এখন 57 বাজে, 3 মিনিট পরে আপনার যদি অর্ডার থাকে জব দেওয়া শুরু করবে। ওকে, দেখা যাক 3 মিনিট পরে কি হয়। সো ওকে, তাহলে এই 3 মিনিট হইতে হইতে আমি কিছু কথা বলি। দেখেন, আপনার টেকওয়েতে আপনার অবশ্যই আপনার পড়তে হবে। এটা হচ্ছে আপনার টেকওয়ের, সরি, আমার ঘরের অবস্থা খারাপ, দেখছেন অবস্থা কি দেখছেন, মানে না দেখাই, হ্যাঁ, এগুলো দেখাইলে আসলে কেমন যেন লাগে। খুবই অগোছালো আমি, একটা মানুষ দরকার, অন্য কিছু ভাবেন না, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে জ্যাকেট, এটা হচ্ছে জ্যাকেট, আপনার জ্যাকেট পরতে হবে, মানে ওদের ব্র্যান্ডের জ্যাকেট, এই যে টেকওয়ে লোগো আছে, সব কিছু আছে, জ্যাকেট পরতে হবে, অ্যান্ড দেন আপনার হেলমেট পরতে হবে। ওকে, দিস ইজ হেলমেট। সরি, আমার বেডরুম দেখা বলতেছি আমি, নিউজ একটা। ওকে, এটা হচ্ছে আপনার হেলমেট, এটা হচ্ছে জ্যাকেট। হেলমেট জ্যাকেট আপনাকে মাস্ট পরতে হবে, আপনাকে হেলমেট পরতে হবে। আমার টেকওয়ে সবচেয়ে খারাপ লাগে এই ছাতাটা পরতে, যদিও এটা সেফটি, ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগে না, জানেন, কিন্তু পড়তে হয়। ওকে, ঠিক আছে, দেখি কী অবস্থা জবের। এখনও সময় হয় নাই, 2 মিনিট। ওকে, তাহলে আপনাকে এই সেফটি টুলগুলো পড়তে হবে, আপনাকে জ্যাকেট পরতে হবে, বা ওদের যখন আপনার সামার থাকবে না, তখন আপনাকে টি শার্ট আছে, টি শার্টটা ওইদিকে। ওকে, ওইখানে টি শার্ট। ওকে, আপনাকে টি শার্ট বা আপনাকে জ্যাকেট পরতে হবে, মানে ওদের কোম্পানির কী বলে ক্লোথসগুলো পরতে হবে আপনাকে, জ্যাকেট বা জামা কাপড় পরতে হবে। এটা হচ্ছে রুলস, আপনি না পড়লে আপনাকে সমস্যা করবে, আপনাকে ফায়ার করে দিতে পারে। সো এখনও সময় হয় নাই, 1 মিনিট আছে। মেবি আজকে সকাল, তো আপনার সকালের দিকে খুব একটা অর্ডার থাকে না, আপনার অর্ডার থাকে বেশি বিকেলে। দেখা যাক, মাঝে মধ্যে আমি কী করি জানেন, এটা অন করে বসে থাকি, অর্ডার থাকে না, শুয়ে থাকি। মাঝে মধ্যে যখন অর্ডার থাকে না, আমি এসে ঘুমাই যাই। যখন ট্রিং করে একটা শব্দ হয়, বেজে ওঠে, তখন আবার গিয়ে ফ্রেশ হয়ে আবার অর্ডারগুলো দিই। সো এটার খুবই একটা ভালো দিক, কারণ আপনাকে এরা আওয়ারলি পেমেন্ট করতেছে। 1 ঘন্টার মধ্যে যদি আপনার কোনো অর্ডার নাও থাকে, কারণ আপনি 1 ঘন্টা বসে আছেন, আপনার কোনো অর্ডার নেই, ওরা কিন্তু আপনাকে পে করবে, মানে হোয়াট এভার অর্ডার থাকলো না থাকলো, ডাজেন্ট ম্যাটার, আপনার পেমেন্ট আপনি পেয়ে যাবেন। সো দিস ইজ ফ্যান্টাস্টিক। বাট অনেক সময় অর্ডারে এমন অর্ডার থাকে,
একটা দিতে না দিতে আরেকটা চলে আসে। এটা কিন্তু আমার মানে খারাপ একটা বিষয়। সো আপনাকে অর্ডার দিতেই হয়, দিতেই হয়। আপনি বেশি দিলেও কিন্তু আপনি বেশি টাকা পাইতেছেন না, সেম টাকা পাবেন। সো ভালো আছে খারাপ আছে সব মিলাই জীবন, তাই তো? ওকে, 12টা বাজে, আপনারা দেখছেন হয়তো 12টা বাজে। আমার আজকে 5 ঘন্টার মেবি শিফট, 5 ঘন্টা শিফট, মানে রিমেইনিং শিফট আমার আর 5 ঘন্টার মতো আছে। সো শুরু হয়ে গেছে, অর্ডার আসে নাই, দেখি আজকে কতক্ষণ পরে অর্ডার আসে। আরে হাই, এরা কোনো কথা বলেন? আপনারা বলেন, এরা কোনো কথা? কই থেকে অর্ডার দিচ্ছে? ওকে, বার্গার কিং। সো আপনার এটা দেখেন, পিক আপ মিনস আপনার কই থেকে নেবেন? বার্গার কিং থেকে নিতে হবে, ব্রুল 97। ওকে, আমি সবই চিনি এখানকার রেস্টুরেন্ট সহ, আমার অলমোস্ট প্রায়টা বাসা বাড়ি চেনা আছে, যেহেতু আমি অনেকদিন ধরে করছি। ওকে, বার্গার কিং কোথায় আছে? আপনার যদি খুঁজতে সমস্যা হয়, আপনি যদি নতুন হন, আমি যখন নতুন ছিলাম আমারও সমস্যা হয়েছে। আপনার দুই রকমভাবে বুঝতে পারবেন। একটা হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যারোসিনো আছে, এটাতে ক্লিক করলে আপনাকে ম্যাপে নিয়ে যাবে যে এদিক থেকে এদিকে আপনার কই যেতে হবে। সো বার্গার কিং হচ্ছে এখানে, মানে আপনার সেন্টারের মাঝখানে। আমি যেহেতু চিনি, আমার ম্যাপ লাগবে না। আরেকটা অপশন আছে যে আপনি এখান থেকে এটাকে, এই অ্যাড্রেসটাকে কপি করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনাকে কপি করে আপনার দেখাই দিই, ক্লিক করলেন, এটা কিন্তু কপি হইতেছে। এই দেখেন আপনার এখানে কপি হয়ে গেছে। আপনি এখান থেকে কপি করবেন, আপনি গুগল ম্যাপে যাবেন। গুগল ম্যাপ কই বেড়া? ম্যাপে যাবেন, সার্চ হিয়ার, পেস্ট করে দিলেন, সার্চ দিলেন, আপনাকে দেখাই দিল। সো এই দুইভাবে আপনি ওখানে যাবেন। অ্যান্ড দেন যখন আপনি অর্ডারটা কালেক্ট করবেন, তখন আপনার এখানে ক্লিক করলে আপনাকে শো করবে। ওকে, আগে অর্ডারটা কালেক্ট করে তারপর দেখাইতেছি, যাও যাক। ওকে, আমি আসলে রুলে চলে এসেছি, সামনেই বার্গার কিং। সো দেখছেন রাস্তাঘাট, দেখছেন বাড়িঘর, দেখছেন মানুষজন, দেখছেন কি সুন্দর সুন্দর, তাই না? সো I have to go the restaurant. দেখছেন এটা মানে রোদ কিন্তু কিন্তু ঠান্ডা পড়ছে, দেখছেন। আর হয়তো আমি জ্যাকেট পরছি না, স্যার কিন্তু আমাকে ফায়ার করতে বলছেন। সো মেক শিওর করবেন আপনারা অবশ্যই হেলমেট পরবেন অ্যান্ড জ্যাকেট পরবেন, বা সামারের সময় টি শার্ট পরবেন, অবশ্যই করতে হবে। সো দিস ইজ বার্গার কিং। এটা হচ্ছে বার্গার কিং, যেটা একটু আগে ম্যাপে দেখাইলাম। এই যে বার্গার কিং দেখা যায়, ইয়া। সো ঢোকা যাক। হ্যাঁ, স্যার একটা বিষয়, অবশ্যই এখানে কিন্তু চোর নাই, বাট সাইকেল চোর আছে, বুঝছেন? অবশ্যই মেক শিওর করবেন যে আপনার সাইকেলটা আপনি তালা মারছেন। তালা না মারলে কিন্তু সাইকেল নিয়ে যাবে। আর এখানে সাইকেলের যে দাম, ভাই রে ভাই। ওকে, আমার ফোনটা কই? আনছি তো, হ্যাঁ, এটা ভাঙা ফোন, বুঝছেন? টাকা পয়সা নাই, কিনতে পারি না ফোন টোন। সো এই যে বার্গার কিং, এটা শো করবে, অ্যান্ড দেন ওরা খাবার দিয়ে দিবে। হয়তো একটু সময় লাগে মাঝে মধ্যে, ব্যাপার না। ওকে, দেখাই। সানে, নাম হচ্ছে সানে। হ্যালো, ফর সানে, সানে, ইয়া, ফর টেক ওয়ে সানে, নট দ্যাট, ইয়া, টেক টাইম, নো প্রবলেম। সো এখনও খাবার রেডি হয় নাই, রেডি না হলেই ভালো, তাই না ভাই? কারণ কি জানেন, খাবার রেডি হলে আপনার কি, আপনার সমস্যা আছে, বসে থাকবেন। খাবার রেডি না হলে সমস্যা হয় আপনার ডেলিভার হতে সমস্যা হয় কেন? ওইটা আপনার যতগুলো অর্ডার দেবেন তার উপরে টাকা দেয়, আর এটাতে আপনার ঘন্টার উপরে টাকা। ওকে, ওইটাও দেখাবো, ওইটা হয়তো নেক্সট টাইম। আসলে পারি না, সময়ের অভাবে পারি না। ডেলিভারও কেমনে করতে হয়, কীভাবে টাকা দেয়, ওইটাও নেক্সট টাইম। ওকে, তাহলে এখন কথা বলা যাক যে আপনার ওকে, তাহলে এখন কথা বলা যাক যে এরা আওয়ারলি কত টাকা পেমেন্ট করে। এখন টেকওয়ার ক্ষেত্রে আপনাকে আওয়ারলি 12 ইউরো 57 সেন্ট মেবি, আই ডোন্ট নো, বাট 12 ইউরো প্লাস। আর এখানে আপনার সাইকেল কিলোমিটার অ্যালাউন্স আছে, পার কিলোমিটারে
37 সেন্ট করে দেয়। সো অ্যাভারেজে বলতে গেলে আপনাকে পার আওয়ার এরা 13 ইউরো করে আপনাকে পে করবে। বাংলা টাকায় কত হচ্ছে হিসাব করেন না, 13 গুণন 135 করে এখন চাইতেছে, সেটা হয় সেটা। আমি আসলে গুণন করে নাই। সো অলমোস্ট 1800 থেকে 2000 টাকার মতো হয়ে যাচ্ছে আর কি, প্রায় এরকমই তো। যাই হোক, এরকমই। আর আপনার টিপস দিবে, টিপস মাঝে মধ্যে দেয়, এগুলো দিয়ে মোটামুটি ঘন্টায় 2000 টাকা করে পড়ে বাংলাদেশি টাকায় আর কি। সো এটা হচ্ছে আপনার পেমেন্ট, এরা পেমেন্ট করে প্রায় 13 সেন্ট করে, 13 ইউরো করে, সরি, শুধু শুধু সেন্ট আসতেছে। সো বাংলা টাকায় কনভার্ট করলে ঘন্টায় 2000 টাকা করে আসবে, সব কিছু দিয়ে, টিপস টিপস দিয়ে। সো এটা হচ্ছে পেমেন্ট গেল। অ্যান্ড জব কেমনে নিতে হয় আমি এটা বাসায় গিয়ে দেখাই দেবো না, এখানে আসলে এমনি দেখাই দেওয়া যাবে না। অ্যাপ্লাই করতে হয়, ওটাও ইজি। বাট অনেক সময় এটা এমপ্লয়ার নেয় না, কারণ এখন বর্তমানে এদের এনাফ লোকজন আছে, এনাফ কর্মচারী আছে, সো এখন দিতেছে না। বাট মাঝে মধ্যে যখন কর্মচারী শর্ট পড়ে তখন এটা নেয়। সো ওটা দেখাবো বাসায় গিয়ে। তো পেমেন্টের বিষয়টা ক্লিয়ার, কেমনে করতে হয় এটাও দেখাই দিচ্ছি এখন আপাতত। তো ওকে, সো খাবারটা নিছি, দেখাইলাম কেমনে পিক আপ করলাম। অ্যান্ড আমি যাইতেছি কাস্টমার অ্যাড্রেসে। ওকে, যেতে কিছু কথা বলা যাক এখন আপনার আসলে ট্রাফিক রুলস নিয়ে কিছু কথাবার্তা। দেখেন, আপনি ইউরোপে কিন্তু আপনার ট্রাফিক রুলসগুলো অনেক স্ট্রিক্ট, বুঝছেন? আপনাকে মানতে হবে অবশ্য সবগুলো, একদম পাই টু পাই করে মানতে হবে। আপনি রুলস অমান্য করতে পারবেন না। ফর এক্সাম্পল, আমি যাইতেছি, সামনে দেখেন একটা মেয়ে দাঁড়ায় আছে, এখনও কিন্তু উনি কিন্তু যাইতে পারবে না, চাইলেও মানে যাওয়ার এখানে ইয়ে নাই, যেহেতু এটা এখনও রেড হয়ে আছে, যে সাইকেলের আইকনটা এখনও রেড হয়ে আছে, বুঝছেন? যখন এটা গ্রিন হবে তখন আমরা যাইতে পারবো। ইউ হ্যাভ টু ওয়েট আনটিল গ্রিন হয়ে গেছে, মেয়েটা যাইতেছে, ওর পিছিয়ে পিছিয়ে আমি যাই। পিছিয়ে পিছিয়ে যাবো কেন, আমি তো এদিক দিয়ে যাবো। সো এটা একটা রুলস, আপনি যদি রুলসটা ব্রেক করেন, আপনাকে যদি পুলিশ দেখে, ঝামেলা আছে ভাইয়া, ফাইন করে দেবে। আমি একবার ফাইন খাইছি, না বলি। সো এই যে একটা রুলস, আপনাকে রুলস মানতে হবে। আর এটা হচ্ছে আপনার সাইকেলের লেন, দেখেন এটা লাল করে দিছে, লাল করাটা হচ্ছে সাইকেলের লেন, আর এটা হচ্ছে মানুষ হেঁটে যাবে, আর এটা হচ্ছে বাস, ট্রাক, কার যা আছে এগুলো। সো যে মানে মূল কথা হচ্ছে আপনাকে রুলস মানতে হবে, আপনাকে সাইনগুলো মানতে হবে, সাইন না মানলে কিন্তু ঝামেলা আছে। সো এটাই মূল কথা। ওকে, আমি কিন্তু চলে আসছি অ্যাড্রেসে, এটা হচ্ছে অ্যাড্রেস। এখন ঢুকতে হবে, আসলে কই আছে, অনেক সময় অ্যাড্রেসগুলো বাজে থাকে, মানে যে এটা একটা যেমন খোলার পরে এখানে অবশ্যই বিল্ডিং থাকবে, এখানে বেল আছে, এটা অফিস টাইপের আর কি, দেখা যাক। ভুল বেলে চাপলাম নাকি এই বেলটা, এটা তো অফিস, তাহলে এটা আরেকবার চাপি। Ja, ik heb besteld. Dankjewel. ওকে, আমি 2 জায়গায় চাপছি, 2টা বেল, কোনটাতে চাপবো, আমার কোনো দোষ আছে? আমি তো জানি না আসলে কোনটা। তো ফার্স্টটা সঠিক ছিল, এখন সেকেন্ডটা যেটা চাপছে, উনি এখন বাইরে এসে দেখবে যে এমটি, কেউ নাই, তখন বলবে কে রে, কে বেল দিল আমাকে। ওকে, সো এটা, সো দেখাই দিই কেমন কনফার্ম করতে হয়। আরে ভাই, সো এটা আসলাম, এখন এই যে ফিনিশ ডেলিভারি। ওকে, এখন আপনি ফিনিশ দিয়ে দিবেন, ইউ হ্যাভ ডান। আমার সেকেন্ড এটাতে আসে নাই, কারণ আমার দুইটাতেই চালু রয়েছে। আল্লাহ, দুইটাতে চালু রয়েছে, এখন এটা বন্ধ করে দিলে এই যে আসছে। ওকে, আবার অর্ডার আসছে কই থেকে?
চায়না কুকেন থেকে। চায়না কুকেন হচ্ছে যেদিক থেকে আসলাম ওই দিকেরই একটা রাস্তা। তাহলে সেমভাবে ওখানে আবার যাইতে হবে, দেন সেমভাবে আবার হচ্ছে ওখান থেকে কালেক্ট করতে হবে, তারপরে কাস্টমার অ্যাড্রেসে যাইতে হবে, বেল দিতে হবে, কাস্টমার আসবে, মানে সম্বোধন করবেন, গ্রিটিং বিটিং করবেন, তারপরে খাবারটা দিয়ে দিবেন। যেমন আমি বললাম খৈমিডাক, খৈমিডাক মানে আপনার শুভ দুপুর মানে আফটারনুন, গুড আফটারনুন, অ্যান্ড খৈনাভন মানে আপনার গুড ইভিনিং, এভাবে ডাচ এটা আর কি। এটা এখানে আসলে বেলজিয়ামে আপনার ডাচটা চলে আর ফ্রেঞ্চটা চলে। সো আর কি যেখানে যে ভাষা, ইংলিশও এরা বোঝে, সবাই বুঝে। আপনি যদি ডাচ না করেন, ফ্রেঞ্চ না করেন, আপনি ইংলিশে কথা বলবেন, সমস্যা নেই, এরা সবাই বুঝে। সো আর পারলে তো আপনি বলবেন তো ভালো, ডাচ পারলে ভালো, ওদেরও ভালো লাগে, আপনারও মনের কাছে ভালো লাগবে যে আসলে এরকম আর কি। সো এখন আবার যাইতে হবে চায়না কুকিনে। সো এই যে আর কি আপনার সেমভাবে আপনার 5টা ঘন্টা আমাকে কাজ করতে হবে। টাকা কি ওরা এমনি দিবে আপনাকে ঘন্টায় 2000 টাকা? সো কাজ আছে, আপনাকে কাজ করতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আপনি ভালো না কাজ করলে আপনাকে শিফট ওরা দিতে চায় না। আর আপনি যদি একটু ভালো পারফরমেন্স করেন, আপনাকে শিফট দিবে ওরা বেশি করে, মানে সপ্তাহে 20 ঘন্টায় দিবে। সো এটা একটা ট্রিক্স, আপনাকে ভালো কাজ করতে হবে। আর আপনি যত অর্ডারগুলো দিবেন, সো এই যে আমি যে অর্ডারটা লাস্টে দিলাম এটাতে 2 কিলোমিটার প্লাস। সো 2 কিলোমিটারের জন্য আমি কিন্তু আবার ওই যে কিলোমিটার অ্যালাউন্স পাবো, মানে আপনার 37 করে সেন্ট। সো 2 কিলোমিটারের জন্য 74 সেন্ট পাবো, মানে আপনার এটা কিলোমিটার অ্যালাউন্স, যেহেতু আমি আমার নিজের বাইক ইউজ করতেছি। আরেকটা বিষয় আমি বলা হয় নাই, আপনার টেকওয়ে থেকে কিন্তু ওরা ওদের কোম্পানি বাইক দেয়। সো আপনি কোম্পানি বাইক দিয়েও করতে পারবেন বা আপনার নিজের বাইক দিয়েও করতে পারবেন। সো কোম্পানি বাইক দিলে একটা সমস্যা কি, আপনাকে যে কিলোমিটার অ্যালাউন্সে যে টাকাটা আমাকে দিবে এখন 74 সেন্ট, সেটা কিন্তু আপনাকে, আপনি যদি কোম্পানির বাইক ইউজ করেন আপনাকে কিন্তু দিবে না ওটা। সো আপনি মানে নিজেরটা করলে এটা একটা সুবিধা, আর যদি ওদেরটা করেন তাহলে এটাই আর কি। সো এই হচ্ছে বিষয়। আমার এই সাইকেলটা চালাইতে সমস্যা হচ্ছে, কারণ আমার আগের যেটা ছিল ওটা অনেক স্পিড ছিল, আর আস্তে পেডেল মারলে পরে অনেক জোরে যায়। আর এটা 100 ফিটসের বাইক, এটা যাইতে চায় না, বুঝি না, এটা 25-এর উপরে ওঠে না। আর আমার আগেরটা ওইটা 35 পর্যন্ত উঠেছিল, একটা সাইকেল 35 কিলোমিটার পার আওয়ার, বুঝছেন? ওকে, সো এমনি এখন করবো 5 ঘন্টা। 5 ঘন্টা পরে দেখাবো আসলে কেমনে করে অ্যাপ্লাই করতে হয়। ওকে, সি ইউ, বাই। সো সেমভাবে এখান থেকে এখন পিক আপ করবো সেমভাবে, অ্যান্ড দেন কাস্টমার অ্যাড্রেসে যাইতে হবে, সেম প্রসেস। ওকে, কোন দিক থেকে করলে ভালো হয় দেখা যায় না। এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা চেনা চেনা লাগতেছে। ওকে, খুব একটা দূরে না, ও 1/2 কিলোমিটারও না, 400 মিটার। সো কাছে হবে, দিয়ে দেওয়া যাক তাহলে। সো ওকে, আমাকে এখন বেল ক্লিক করতে হবে। পঙ্কজ মেবি, হালাই ইন্ডিয়ান মনে হয়, সরি ইন্ডিয়ান মনে হয়। এটা ক্লিক করলাম, আসবে, খাবারটা দিতে হবে, এমনি আর কি সারাদিন চলবে। হ্যালো, Okay, I'll be coming down. ওকে, থ্যাংক ইউ। সো আসতেছে, এটা হচ্ছে খাবার। সো হ্যালো Dag. Yeah, actually see you Dag. সো এটা শেষ, দুইটা দিলাম। সো এমনি আর কি, বুঝতে পারতেছেন তো নাকি কেমনে আসলে করতে হয়। সো এটা দিছি, এখন একটা ম্যাপ আর কি, ম্যাপে আসছি। খাবার যেহেতু ডেলিভারি দিয়ে দিছি, ডেলিভারি দেওয়া শেষ, ফিনিশ ডেলিভারি। বলছিলাম না টিপস দেয়, এই যে আপনার আর্ন টিপস, দ্য কাস্টমার হ্যাজ বিন এডিট। সো €1 54 সেন্ট আমাকে দিছে। সো আমি অ্যাকসেপ্ট অবশ্যই করবো, কেন নেব না, কষ্ট করে দিচ্ছে ওরা। ওকে, এখন আবার যেতে হবে লাঞ্চ রুমে। এখান থেকে 2টা অর্ডার আসছে, 2টা অর্ডার থেকে ভয় পাওয়ার কিছু নেই। 2টা অর্ডার আছে, এখানে 2টা অ্যাড্রেসও আছে।
সো একটা হচ্ছে 1.3 কিলোমিটার, একটা হচ্ছে 1 কিলোমিটার। সো এখন লাঞ্চ রুমে যাইতে হবে, ওখান থেকে কালেক্ট করতে হবে, 2 জায়গায় ডেলিভারি করতে হবে। ইজি না? আমার কাছে তো ইজি লাগে অনেক। সো আশা করি আমি বোঝাতে পারছি। Sorry, টিপ দিয়ে দিছি। আশা করি আমি বোঝাতে পারছি। সো এমনি আর কি টেক ওয়ে করতে হয় আর কি। এই তো দেখা হচ্ছে। সো হ্যালো, আমার কিন্তু শিফট প্রায় শেষের দিকে, আর 3 মিনিট আছে মেবি। সো 5 ঘন্টা শেষ। ইয়া, সো এখন কথা হচ্ছে যে 5 ঘন্টা করলাম, কতগুলো ডেলিভারি দিছি। ডেলিভারি যদি দেখাই তাইলে ওকে, 12টা ডেলিভারি দিছি, আর সব মিলাই 36 কিলোমিটার চালাইছি। আল্লাহ, অনেক বেশি আর কি। 12টা ডেলিভারি অনেক বেশি আর কি। অ্যাজ ইউজুয়াল পার আওয়ারে 2টা করে অ্যাভারেজ থাকে। সো 12টা 6 ঘন্টার কাজ করে ফেলাইছি হলো। সো এখন একটা হিসেবে আসি, কীরকম আর্নিং আসলে। সো 5 ঘন্টা দিয়ে আপনি 5 × 13 দিয়ে গুণন দেন। সো 65 এরকম টিপস দিয়ে 70টা ইউরোর মতো। সো 70 ইউরোকে আপনি বাংলা টাকায় কনভার্ট করলে কীরকম হয়? বাংলা টাকায় এখন কত চাইতেছে জানো? 135 করে। সো কত হবে? ওয়ার ইজ মাই ক্যালকুলেটর? ওকে, 70 গুণন 135, 9,500, 10,000-এর মতো। সো 5 ঘন্টা 10,000। সো 5 ঘন্টার মধ্যে। তো আমি এখন বাসায় আসলাম, বাসায় থেকে এখন হয়তো খাওয়া দাওয়া করবো একটু, কারণ সকাল থেকে খাই নাই, মুখ দেখে বোঝা যাচ্ছে মনে হয় শুকিয়ে গেছে। সো এখন হালকা করে খাওয়া দাওয়া করবো, নামাজটা পড়বো, দেন ডেলিভারও করবো মেবি। সো আরও 5 ঘন্টা এখনও সময় আছে। এরকম 5 ঘন্টা, আরও 5 ঘন্টা করলে ধরেন ওখান থেকে 60-70, ভালো অর্ডার থাকলে 80 মতো হবে, 80 ইউরো। সো দেখি 80 আবার যদি গুণন দেন ওরকম 10-12 হাজারের মতো হয়ে যাচ্ছে। সো টেকওয়ে থেকে 10,000, ওখান থেকে কম করে ধরলাম 10,000, 20,000 একদিনে। হোয়াট? সো আসলে প্রতিদিন এরকমই হয়। এখন মূল কথা যে দেখেন, আমি কিন্তু আজকে ভার্সিটি করি নাই, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। যদি ভার্সিটি না থাকে তাহলে এরকম 20,000, 22,000, 25,000, আমি তো 30,000ও করছি একদিন। বাট ভার্সিটি থাকলে এরকম হয় না। তো 10 ঘন্টা তো আমি কাজ করতে পারবো না, ভার্সিটিতেই 4-5 ঘন্টা চলে যায়। সো ভার্সিটি থাকলে এরকম হয় না। বাট এই যে 5-6 ঘন্টা তো আমি করতে পারি ইজিলি, 5-6-7 ঘন্টা করে কাজ করতে পারি ভার্সিটি সহ। সো এই তো এটা আর কি কথা টেকওয়ে নিয়ে। আর ডেলিভারও নিয়ে হয়তো নেক্সট ভিডিওটা ডেলিভারও নিয়ে করবো। মানে কেমনে করে, কত টাকা করে পার অর্ডার, কেমনে করতে হয়, কিভাবে বিস্তারিত বলা হবে। সো অ্যান্ড অ্যাপ্লিকেশন কী করে করবে টেকওয়েতে, ওইটা আমি দেখাই দেবো। এখন আমি দেখাই দেবো যে অ্যাপ্লাই করে কীভাবে টেকওয়েতে। সার্চ বারে যাবেন, দেন লিখবেন যে টেক অ্যাওয়ে। ওকে, এখানে এসছে বিকাম এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাট টেক অ্যাওয়ে। ওকে, গেলাম। দেন এখানে আমি আগে অ্যাপ্লাই, ওকে, এটা হচ্ছে আপনার অ্যাপ্লাই নাও 20 আওয়ার্স। বেসিক্যালি আমরা স্টুডেন্ট, আমাদের সপ্তাহে 20 আওয়ার্সের বেশি আমরা কাজ করতে পারবো না। সো এটা অ্যাপ্লাই নাও। যেহেতু আমি আসলে অ্যাপ্লাই করছি এর আগে, সো আমি শেষ পর্যন্ত দেখাবো, কিন্তু আসলে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করবো না, যেহেতু আমার অ্যাপ্লাই করা আছে। আমি তো জবে আছি আপাতত। ওকে, সিটি অফ রেজিস্ট্রেশন, এখানে আসবেন। আপনি কোন সিটিতে কাজ করতেছেন। এখানে অ্যান্ট্রোপ আছে, বোর্স আছে, ব্রাসেলস আছে, গেইন্ট আছে। যেহেতু আমি ম্যাকেলিন আছি, ধরেন ম্যাকেলিন দিয়ে দেখাইলাম, দেন কন্টিনিউ। ওকে, দেন এখানে কিছু শর্ত আছে, আপনি 18 বছরের ওপরে কিনা, তারপরে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, এটা আসলে দরকার নেই, স্কুটার হইলে পরে প্রয়োজন আছে,
বাট যেহেতু সাইকেল নিয়ে করলে এটা দরকার নাই। ইউ হ্যাভ এ ভ্যালিড ইউ পারমিট, ওকে, ইউরোপ থেকে, ওকে। সো কন্টিনিউ করবেন অবশ্যই। দেন এখানে নাম টাম দিয়ে দিবেন, কী নাম টাম আছে হাবিজাবি, ফোন নাম্বার, ইমেল নাম্বার দিয়ে দিলেন। অ্যান্ড দেন এখানে অ্যাকসেপ্ট, কী বলে, আই হ্যাভ রিড, ওকে, আপনি পড়ছেন এগুলা। দেন অ্যাগ্রি করবেন, কন্টিনিউ করবেন। 18 ইয়ার্স ওল্ড কিনা, আপনি তো 18 ইয়ার্স ওল্ড, আপনার বয়স আর 18 বছর হইতে হবে না, ছাড়া তো হবে না। আচ্ছা, সপ্তাহে 20 আওয়ার কাজ করবেন পার উইক। হোয়াট টাইপ অফ শিফট, মানে আপনি কোন সময় কাজ করতে চান? আমি দিলাম উইকডেজ, মানে সপ্তাহে 5 দিন। তারপর এটা হচ্ছে অন বাইক, অবশ্যই নিজের বাইক। আর যদি আপনি এটা হচ্ছে অন বাইক, এটা হচ্ছে অন ই বাইক, ওকে, অন ই বাইক। আপনি নিজের বাইক নিয়ে করলে এটা দিবেন, দেন অ্যাগ্রি, দেন কন্টিনিউ, ওকে। সো সিটি ম্যাকলিন আপনি এটা একবার পড়ে নেবেন কী অবস্থা, সবই ঠিক আছে, ফোন নম্বর ঠিক আছে, কন্টিনিউ, ওকে, কন্টিনিউ করলাম। কখনো আচ্ছা, আসলে আমার যেহেতু এখন আসলে অ্যাপ্লাই করা আছে, আমার অলরেডি আমি জব করতেছি, আমাকে দিবে না। তো এখানে আমাকে আর কি বলতেছে যে আপনার হবে না। সো আপনি এভাবে অ্যাপ্লাই করলে যদি ওদের ভ্যাকেন্সি খালি থাকে ওরা জব দিয়ে দিবে। সো দিস ইজ দ্য প্রসেস অফ অ্যাপ্লাই, ওকে, দ্যাটস অল। সো এই ছিল টেকওয়ে নিয়ে কথাবার্তা। আশা করি নেক্সট ডেলিভারও নিয়ে কথাবার্তা বলবো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।